মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, জগদীপ ধনখড়ের জায়গায় কে? জবাব মিলবে 9ই সেপ্টেম্বর। 9ই সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচন। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে 7ই আগস্ট থেকে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 21শে আগস্ট। নির্বাচন কমিশনের তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেই বিজ্ঞপ্তি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। জগদীপ ধনখড়ের জায়গায় কে, তার জবাব মিলবে আগামী 9ই সেপ্টেম্বর। কারণ 9ই সেপ্টেম্বরই উপরাষ্ট্রপতি নির্বাচন এবং সেই মর্মে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। দেখতে পাচ্ছেন সেই ছবি। মনোনয়ন জমা দেওয়া যাবে 7ই আগস্ট থেকে এবং মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 21শে আগস্ট। ধনখড়ের জায়গায় কে তা জানা যাবে সেপ্টেম্বর মাসের 9 তারিখে। কারণ সেপ্টেম্বর মাসের 9 তারিখে উপরাষ্ট্রপতি নির্বাচন রয়েছে। কথা বলবো দিল্লির প্রতিনিধি রাজীব চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। রাজীব, কি খবর? দেখো, দেশের 21তম দেশের 17তম উপরাষ্ট্রপতি কে হবেন সেটি জানা যাবে কিন্তু 9ই সেপ্টেম্বর। 17তম উপরাষ্ট্রপতি হওয়ার আগে আমি তোমাকে জানিয়ে রাখি যে আমাদের সদ্য প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় চলতি সংসদ অধিবেশন শুরু হওয়ার একেবারে পরের দিনই তিনি ইস্তফা দেন এবং তার শারীরিক কারণ দেখিয়ে তিনি তার চিকিৎসার কারণ, তার শারীরিক অবস্থার কারণ দেখিয়ে তিনি ইস্তফা দিয়েছেন। আর তারপর থেকেই নানা জল্পনা চলেছে। এখন নির্বাচন কমিশন তারা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে যে আগামী 9ই সেপ্টেম্বর হবে নির্বাচন এই উপরাষ্ট্রপতি পদে এবং তার আগে 7 আগস্ট অর্থাৎ আর কয়েকদিন পরেই মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে 21 আগস্ট পর্যন্ত। 22 আগস্ট সমস্ত মনোনয়নপত্র স্ক্রুটিনি হবে এবং 25শে আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। তারপর 9ই সেপ্টেম্বর সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ হবে এবং সেদিনই সন্ধ্যের পরে জানা যাবে দেশের পরবর্তী উপরাষ্ট্রপতিকে। এই নির্বাচন কমিশনের এই ঘোষণার মধ্যে দিয়ে শুরু হয়ে গেল উপরাষ্ট্রপতি পদে সরকার পক্ষ এবং বিরোধী পক্ষের মধ্যে দড়ি টানাটানি। কে বসবেন এই আসনে? সর্বসম্মত কাউকে করা হবে নাকি নির্বাচন হবে? নির্বাচন হলে কারা প্রার্থী হবেন, কার কথা ভাবা হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু জল্পনা শুরু হয়ে গেল এবং জাতীয় রাজনীতিতে এই মুহূর্তে সব থেকে বড় চর্চার বিষয় দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি কে হবে। ধন্যবাদ রাজীব আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। আগামী 9ই সেপ্টেম্বর জানা যাবে যে উপরাষ্ট্রপতি পদে কে নির্বাচিত হচ্ছেন। কারণ 9ই সেপ্টেম্বর হচ্ছে সেই দিন যেদিন উপরাষ্ট্রপতি নির্বাচন হতে চলেছে। তাই তার আগে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে আগামী 7 তারিখ থেকে এবং মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 21শে আগস্ট। তারপরে স্ক্রুটিনি রয়েছে, তারপর প্রত্যাহারের সময় রয়েছে, আর এরপর 9 তারিখ হতে চলেছে উপরাষ্ট্রপতি যেদিনকে নির্বাচন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।